খালেদা জিয়াকে নিয়ে বিশাল একটি নিবন্ধ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সে নাজুক পরিস্থিতিতেই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন তার স্ত্রী খালেদা জিয়া। স্বামী জিয়াউর রহমানকে হত্যার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছিল, কিন্তু 1984 সালের 13 জানুয়ারি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেন তিনি। অবশ্য জিয়াউর রহমানের মৃত্যু হয়েছিল দেশের জন্য এক সংকটময় সময়ে। তৎকালীন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ার মাত্র কয়েকদিন আগে 17 মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন। মূলত খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজন ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর একজন বাঙালি অফিসারের স্ত্রী এবং শেখ হাসিনা ছিলেন একজন রাজনৈতিক নেতার কন্যা। কিন্তু 1984 সালে রাষ্ট্রপতি এরশাদের বিরোধিতাকারী দুটি রাজনৈতিক জোটের নেতা হিসেবে আবির্ভূত হন তারা দুজন। 1991 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বিএনপি 1996 সালের নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর ক্ষমতা ছেড়ে দেয় দলটি। এরপর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়া তার প্রতিদ্বন্দ্বী হাসিনার সাথে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। যদিও পরবর্তীতে 15 বছর খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রেখেছিলেন হাসিনা, কিন্তু তারপরেও রাজনৈতিক ময়দানে বিএনপি ছিল শক্তিশালী। শেখ হাসিনার আমলে খালেদা জিয়া যখন পিছিয়ে পড়েছিলেন তখন দলের দৈনন্দিন বিষয়গুলো দেখভাল করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতা। তারা একাধিকবার নির্বাচন বর্জন করে দলের লড়াইয়ের মনোভাব বজায় রেখেছিলেন। হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর বেগম জিয়া জানান তিনি হাসিনার প্রতি কোনো বিরাগ বা অসৎ ইচ্ছা পোষণ করেন না, কিন্তু বারবার আবেদন সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যেতে দেয়নি হাসিনার সরকার। রাজনৈতিক পট পরিবর্তন তথা গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা এখন বাংলাদেশের বাইরে এবং বহু বছর পর আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনায় বিএনপি উচ্ছ্বসিত। আর এমন পরিস্থিতিতে 79 বছর বয়সী বেগম জিয়া আবারও চলে এসেছেন লাইমলাইটে, কিন্তু এবার তিনি অনেক বেশি সতর্ক। বাংলাদেশের ভগ্নদশাপূর্ণ রাজনীতিতে বহু ঝড় ঝঞ্ঝা মোকাবিলা করেই টিকে রয়েছেন খালেদা জিয়া, এবং যখন অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচনের ঘোষণা দেবে তখন নিশ্চিতভাবেই আবারও রাজনৈতিক পরীক্ষা দেবেন এই নেত্রী।